हेलो गाइज वेलकम टू आवर चैनल इजी ट्यूटोरियल पॉइंट। तो आज के আমরা ম্যাকআউট মুকস নিয়ে কথা বলবো। অনেকের প্রবলেম হচ্ছে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস মুকস নিয়ে, ঠিক আছে? অনেকের প্রবলেম হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সবার এটা প্রবলেম হচ্ছে। কেন? কারণ ম্যাকআউট এখনো পর্যন্ত মুকস নিয়ে কোনো রকম নোটিশ বের করেনি অ্যান্ড আমাদের কাছে কিন্তু টাইম অনেক কম আছে, ঠিক আছে? মানে এটা চলছে জুন, তারপরে জুলাই, তারপরে আগস্ট। তো এখানে কিন্তু আমাদের আগস্টে আমাদের সেমিস্টার এক্সাম হতে চলেছে। তো জুন এখন 13 তারিখ, তারপরে জুলাই, তারপরে আগস্ট। তো অনেক হাতে টাইম কম। এই টাইমের মধ্যে আমরা মুকস কীভাবে করব এবং মুকসের কোনো রকম নোটিস কিন্তু বেরায়নি। সো এই ভিডিওটা দুটো পার্ট হবে। এটা হলো তার ফার্স্ট পার্ট। তো ফার্স্ট পার্টে আমরা বলবো সমস্ত ব্রাঞ্চ, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আইটি, সিএসসি সমস্ত ব্রাঞ্চের জন্য কী কী মুকস কোর্স প্রোভাইড করা হয়েছে এই বছরে বা এই সেমিস্টারে, তার প্রত্যেকটা লিস্ট আমরা দেখব, ঠিক আছে? অ্যান্ড নেক্সট পার্টে আমরা দেখব ওই যে পার্টিকুলার কোর্সগুলো আছে, মানে মুকস কোর্স আছে সমস্ত ব্রাঞ্চের, সেগুলো আমরা কোন পোর্টাল থেকে করতে হবে, ঠিক আছে? অনেকে যে কোনো পোর্টাল থেকে করছে, কোর্সরা থেকে করছে, ইডিএক্স থেকে করছে, এনপিটিএল থেকে করছে, বাট যখন সার্টিফিকেট পাচ্ছে তখন সেখানে লেখা আছে নো ক্রেডিট পয়েন্ট, ঠিক আছে? এটা কেন হচ্ছে? অনেকে কিন্তু অনেক প্রবলেম করছে, সার্টিফিকেট পাওয়ার পরে সেখানে লেখা আছে কোনো ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে না। তো এটা অনেক কিন্তু প্রবলেম করছে। তো আমি নেক্সট পার্টে একদম উইথ ক্রেডিট কীভাবে তোমরা একটা কোর্স বা একটা মুকস কোর্স তোমরা সিলেক্ট করবে, সেটা তোমরা কমপ্লিট করবে উইথ ক্রেডিট, ওকে? সেটা আমরা ডিসকাস করব। বাট তার আগে আজকে এই পার্টে আমরা দেখব কীভাবে তোমরা মুকস কোর্সগুলো ফাইন্ড করবে, তার লিস্ট পাবে, সেইভাবে তোমরা কীভাবে করবে, ঠিক আছে? বাট আপাতত ভিডিও শুরু করার আগে আমি বলে রাখি, ম্যাকআউটের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম মুকস রিলেটেড নোটিস আসেনি। তোমরা আপাতত এই মুকস কোর্সের লিস্টগুলো ফলো করতে পারো এবং তার অনুযায়ী তোমরা কোর্সগুলো কমপ্লিট করতে পারো। অবশ্যই তোমরা ক্রেডিট পয়েন্ট পাবে, বাট এখনও পর্যন্ত স্টিল নোটিস কিন্তু আসেনি। তো তার আগে আমি কিন্তু বলে দিলাম, ঠিক আছে? তো চলো দেখা যাক কোথা থেকে তোমরা লিস্টগুলো পাবে এবং কীভাবে তোমরা করবে, ওকে? তো চলো যাওয়া যাক আমাদের ল্যাপটপ স্ক্রিনে। সো সিম্পল, তোমরা ম্যাকআউটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। সেখানে তোমরা নিউ সিলেবাস অপশন দেখতে পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এআইসিটি ইউজি কোর্স সেখানে ক্লিক করবে। এখানে তোমাদের মুকস বলে একটা ফিল্ড পাবে, এখানে মুকস বলে ফিল্ড পাবে, এই ফিল্ডটা তোমরা দেখবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 7/4/2021 কিন্তু এখানে আপডেট করা হয়েছে। এখানে 14/4/2021 আপডেট করা হয়েছে। এখানে 27/5/2020 এটা আগেকার আছে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ আপডেট করা হয়েছে এই 22/4/2021, 22/4/2021, ঠিক আছে? এখানে কিন্তু সমস্ত ব্রাঞ্চের জন্য কিন্তু আপডেট করা হয়েছে এবং ফাইনাল কিন্তু এটা করে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আজকে হলো 13/6/2021 অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে দেখতে পাচ্ছ 22/4/2021 কিন্তু আপডেট করা হয়েছে, ওকে? তো অবশ্যই কিন্তু এখানে মুকসের ব্যাপারটা কিন্তু এখানে বলা হয়েছে। সো আমি এখানে বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দেখাচ্ছি। লাস্ট আপডেট করা হয়েছিল 21/4/2021 অ্যান্ড আজ হলো 13/6/2021, ঠিক আছে? আর এটাকে ফাইনালও করে দেওয়া হয়েছে। যদি তোমরা ফার্স্ট ইয়ারে পড়ো তাহলে এখানে ভিও ক্লিক করবে, ফার্স্ট ইয়ারের নিচে তোমাদের পুরো পিডিএফটা ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের মডিউলস, কোর্স, প্রোভাইডার, ডিউরেশন অ্যান্ড ক্রেডিট দেখতে পাবে, ঠিক আছে? তো এখানে তোমাদের প্রোভাইডার কোন ওয়েবসাইট থেকে তোমরা করতে পারবে, যেরকম ধরো এথিক্স ইন ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস এনপিটিএল থেকে করতে পারবে, ঠিক আছে? তো এটা আমরা নেক্সট পার্টে তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে একটা পার্টিকুলার কোর্স থেকে সিলেক্ট করবে এবং সেটাকে যে কোনো প্ল্যাটফর্ম থেকে উইথ ক্রেডিট তোমরা করবে, সেটা আমরা নেক্সট পার্টে দেখাবো। আজকে আমি জাস্ট লিস্টটা দেখাচ্ছি। সো এই লিস্ট থেকে তোমরা যে কোনো মুকস কোর্স করতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। এবার আমরা বাকি সেমিস্টারে দেখে নিই। তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে রেস্ট বলে অপশন লেখা আছে, এখানে ভিও ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাবে সেকেন্ড টু ফোর্থ ইয়ার, মানে তোমরা সেকেন্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারের মধ্যে যদি থাকো তাহলে তোমরা অবশ্যই এই মুকস কোর্সগুলো করতে পারো ফর ইভেন্ট সেমিস্টার, ওকে? বাট এখানে তোমরা দেখতে পাবে ইফেক্টিভ ফর ইভেন্ট সেমিস্টার অফ 2019-2020 রিভাইজড। তো এখানে অনেকের প্রবলেম হচ্ছে, দাদা এখানে কিন্তু 2019-2020 বলা হয়েছে, তো এখানে লেখা উচিত ছিল 2020-2021। তো আমি আগেই বলেছিলাম মুকসের উপরে কিন্তু কোনো রকম নোটিস এখনো পর্যন্ত বেরোয়নি। তোমরা যদি চাও মুকস কোর্স এখন করতে তাহলে এই লিস্টগুলো তোমরা ফলো করতে পারো এখন, ওকে? কারণ এখানে কিন্তু কোনো রকম চেঞ্জেস হয় না। যদি 2020-2021 নিউ মুকস কোর্সের লিস্টও বেরায় তাহলে এখানে কিছু মাইনর চেঞ্জেস করা হয়, কিছু কোর্সের চেঞ্জেস করা হয়, বাট বাকি কোর্সগুলো একদম সেম টু সেম থাকে, কোনো রকম চেঞ্জেস হয় না, ঠিক আছে? সেই জন্য তোমাদের এখানে বললাম, কারণ এখানে কিন্তু তোমাদের আপডেট করা হয়েছে, তোমরা আগেই বলে দিয়েছিলাম। এখানে তোমরা দেখতে পাবে এখানে আপডেট করা হয়েছে 21/4/2021, তাহলে এটাও কিন্তু সেই সাথে আপডেট করা হয়েছে।
তো এখানে তোমরা যদি ভেবে থাকো 2009 2020 আমি করব না, তাহলে কিন্তু এটা ভুল হবে। তোমরা করতেও পারো, এখান থেকে কোনো রকম প্রবলেম হবে না। মুক্স কোর্সে যদি তোমাদের নিউ লিস্ট পাবলিশ হয় সেখানেও কিন্তু তো এই লিস্টগুলোই থাকবে, ঠিক আছে, কোনো রকম চেঞ্জেস হবে না। হয়তো কিছু কিছু চেঞ্জেস তোমরা দেখতে পাবে, 10-12টা হয়তো কোর্স হয়তো চেঞ্জেস হতে পারে, বাট বাকি যতগুলো কোর্স আছে সেই কোর্সগুলো সেমই থাকবে। ওকে, তো এখান থেকে তোমরা যদি ইভেন্ট সেমিস্টার এখন দেখতে পাবে ফর ইভেন্ট সেমিস্টার। ওকে, তো তোমরা যদি চাও, তোমাদের হাতে এখন টাইম অনেক কম, তোমরা যদি বিটেক অনার্স ডিগ্রি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই মাস থেকে শুরু করে দিতে হবে, ঠিক আছে। আমরা নেক্সট পার্টে তোমরা দেখাবো তোমরা কিভাবে পার্টিকুলার একটা কোর্সকে এখান থেকে সিলেক্ট করবে এবং তোমরা সেখানে কোন প্ল্যাটফর্ম তোমাদের করতে হবে যেটা তোমাদের বেশি সুইটেবল হবে, ঠিক আছে, সেটাও আমরা ডিসকাস করবো নেক্সট পার্টে। ওকে, তো এখানে তোমরা দেখতে পাবে এখানে বাকেট অফ কোর্স লেখা আছে, ডিউরেশন লেখা আছে, ক্রেডিট লেখা আছে, অফার্ড বাই লেখা আছে। তো এখানে তোমরা যদি ফর এক্সাম্পল এখানে বলা হয়েছে অ্যানিমেশন অ্যান্ড সিজিআই মোশন, ঠিক আছে, যেটা 12 উইকসের আছে অ্যান্ড সেটা ইডিএক্স প্রোভাইড করছে। এবার তোমরা বলতে পারো দাদা যদি আমি এই কোর্সটা এনপিটিএল এ পেয়ে যাই তাহলে কি হবে? অবশ্যই হবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তোমরা যদি এই কোর্সটা এনপিটিএল এ পেয়ে যাও তাহলে অবশ্যই সেখান থেকে করবে, ঠিক আছে, সেটা আমরা নেক্সট পার্টে তোমাদের ভালোভাবে বোঝাবো। ওকে, তো এই কোর্সগুলো তোমরা পুরোটা ফলো করতে পারো যদি তোমরা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে থাকো না কেন। এমনটা নয় যে তোমাদের সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার জন্য আলাদা করে কোর্স বলা হয়েছে। এই যে কটা কোর্স আছে, টোটাল কোর্স আছে 143টা কোর্স আছে। এই 143টা কোর্সের মধ্যে তোমরা যে কোনো কোর্স করতে পারো। তুমি সেকেন্ড ইয়ারে পড়ো, থার্ড ইয়ারে পড়ো, ফোর্থ ইয়ারে পড়ো, কোনো রকম প্রবলেম হবে না, কোনো রকম যায় আসে না। তুমি যে কোনো একটা কোর্স যে কোনো ওয়েবসাইট থেকে তোমরা করতে পারো, বাট সেটা ক্রেডিট যেন হওয়া চাই। অনেকে দেখছে যারা কোর্সটা থেকে করছে বা এডিএক্স থেকে করছে তারা কিন্তু ক্রেডিট পাচ্ছে না, সে সার্টিফিকেট লেখা থাকছে নো ক্রেডিট। ওকে, তো সেটা নিয়ে আমরা নেক্সট পার্টে কিন্তু অবশ্যই বলবো। তো অবশ্যই তোমরা যে কোনো ব্রাঞ্চে হও না কেন, আমি সিএসসি দেখালাম, তুমি এখান থেকে ইলেকট্রিক্যাল দেখতে পারো, 22/4/2021 আপডেট করা হয়েছে। তারপর তুমি এখানে নিচে চলে আসতে পারো, ঠিক আছে, সমস্ত ব্রাঞ্চে এখানে পেয়ে যাবে, সেটা তোমরা ডাউনলোড করে নেবে এবং সেই অনুযায়ী তোমরা কোর্সগুলো কমপ্লিট করতে পারো আপাতত, ঠিক আছে। আর যদি অনেকে চাইছে যে নোটিশ বেরোক তারপরে করবো, সেখানেও করতে পারো, বা ডিলে হয়ে যাবে। বাট তোমরা যদি চাও যে না আমি এই কোর্সের অনুযায়ীগুলো চলবো, করতে পারবো, তাহলে অবশ্যই করো, কারণ মুক্সের উপরে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম নোটিশ বেরোয়নি, ঠিক আছে। তো এটা তোমরা চাইলে করতে পারো, ওকে, তাতে কোনো রকম প্রবলেম হয় না। আমাদের ডিপার্টমেন্ট থেকে, আমাদের কলেজ থেকে বলে দেওয়া হয়েছে চাইলে অবশ্যই করতে পারো, সেটা তোমাদের এলিজিবল অবশ্যই হবে। সো আমি জাস্ট এটাই বলবো, এই কোর্সগুলো করার আগে তোমাদের কলেজের মেন্টরের সাথে একবার কথা বলে নিও। মেন্টর কি বলছে যে এই কোর্সগুলো তাদের করলে তোমাদের এলিজিবল হবে, মানে তোমাদের ক্রেডিট দেওয়া হবে না হবে না, তো অবশ্যই এটা জেনে নিও। আমাদের কলেজ থেকে বলে দেওয়া হয়েছে যে এগুলো ফলো করে তোমরা অবশ্যই ক্রেডিট পাবে, ক্রেডিট পয়েন্ট পাবে। তো তোমরা অবশ্যই একবার জেনে নিও যে কি বলা হচ্ছে। ওকে, তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিও মুক্স রিলেটেড। যদি ভালো লাগে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন বাই, টেক কেয়ার।